নাকি মুসলমানের মধ্যে এক প্রকার লোক তারা আমার নবীরে মানে না। এদানি কয় এদানি বলা কয় শুরু হইছে যে লা ইলাহা ইল্লাল্লাহ এইটুক কোন যাইব, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলা যাবে না, বলা যাবে না। আচ্ছা, আমার গুরু বলছে আল্লাহ নূর নবী নূর, আমার গুরু বলে নাই, এটা আল্লাহর কোরআনেই বলছে। আচ্ছা, কিছু কিছু মানুষ বলে, তারা বলে দানকারীরও মাথা পিতা সুখে রাইখো কবরে। নূরের টুপি মাথায় দিয়ে আচ্ছা আচ্ছা উঠাইও রুজ হাসরে। বাহ, কিন্তু আমার নবী যে নূর এটা তারা মানে না, কিন্তু হাসরের মাঠে নূরের টুপি উঠাইয়ে মাথায় দিয়ে উঠাইব এটা কয়। তারপরে নবীকে তারা সম্মান দেয় না। এই জন্য আমার বাজানের কাছে আমার জানা দরকার যে এক বেটার নাম হলো নূর মোহাম্মদ, আচ্ছা আচ্ছা, তার বোন নাম হলো নূরজাহান, তার মেয়ের নাম হলো নুরুন্নাহার, তার ছেলের নাম হলো নূর মিয়া। হে মসজিদ বানাইছে, হেটার নাম হলো নূরে জামে মসজিদ। মাদ্রাসা একটা দিছে, হেটার নাম হলো নূরে মদিনা। নূর ছাড়া কিছু নাই। আর উসমান গনিরে কয় জিন নুরাইন। আর মক্কার পাশে একটা পাহাড় আছে, ওটার নাম হলো জাবালে নূর পাহাড়, মানে নূরের ফ্যাক্টরি অগবাইতেই বানাইছে। অথচ আমার নবীরে তারা নূর মানে না। আমি এই জন্য কথাটা বললাম বাবা, এই নূরের কর্মটা কি? আমার নবী যে নূর এর একটা প্রমাণ কোরআনে আছে, আল্লাহ জানিয়ে দিছে। আমি জানতে চাই সেই কোরআনের সূরার নাম কি, আয়াত নাম কি, আয়াত কত নাম্বার, এটাও জানার একটু বাসনা, কিন্তু মূল অর্থ হলো এই নূরের কর্মটা কি করেন আপনারা? হ্যাঁ, এই নূরের কর্ম কি? এই নূর যখন আমার মধ্যে বাস্তবায়ন হবে, তখন আমি প্রিয় নবীজির, আমার নূর নবী, মায়ার নবী, প্রেমের নবী, ভাবের নবী, নূর নবী, নবী হাজির এবং নাজির, আমি সেই দিন নবীর খাঁটি উম্মত হইতে পারবো। কারণ আমি জানি নবীর মতে যার মত সেই তো নবীর উম্মত। আহা, এই একটা প্রশ্ন করলাম, এটা জানার দরকার। আপনাদের কাউকে কোনো অভিযোগ দিয়ে না মারে, আমার বাজানের কাছে এই কথাটা জানা দরকার। নবী যে নূর তার একটা প্রমাণ আজকে আমার বাজান দেবে। দেবে যে এটাই না, নূরের কর্মটা কি, এটা করার কৌশলটা কি, এটাও জানতে চাই। আচ্ছা, মানুষ বড় না আল্লাহ বড়? কেমন করে প্রশ্ন করি? মানুষ কি পাইয়ে ভজে না বইজে পায়? কি কর? পাইয়ে ভজে না বইজে পায়? বাহ, মানে পইরা ধপ করছে না ধপ করে পড়ছে? পইরাই ধপ করছে না ধপ করে পড়ছে? আমার জানা দরকার মানুষ বড় না আল্লাহ বড়, এমন একটা প্রশ্ন করলো শরীয়ত সরকার। এটা বুধাই হইল আজকের বুধাই না, করলো যে প্রশ্ন, এটা কারণ কি? আল্লাহ হলো সবার বড়, সামনে পিছনে ডাইনে বামে উপরে নিচে আগে পরে ছিল আছে থাকবে, সমস্ত জায়গায় আল্লাহ, আল্লাহ ছাড়া কিছু নাই। এই পৃথিবীর সবার বড় হলো আল্লাহ।
কিন্তু এই যে জায়গা, এই যে আমি শরীয়ত সরকার দাঁড়াইছি বাম স্তনের একটু নিচে, এই জায়গার ইংরেজিতে বলে হার্ট, বাংলায় বলে হৃদয়, আরবিতে বলে কাল। ছোট্ট একটি জায়গা, আরো বলে মাংসপিণ্ড, এটাকে কাল বলা হয়। রাসূল পাক সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার প্রিয় নবীজি বলছে, যার মাংসপিণ্ড টুকরা পাক তার সর্বাঙ্গই পাক। তাহলে কুলবিল মুমিনিন আরশাল্লাহ। আমার প্রশ্ন, এত বড় আল্লাহ এই ছোট জায়গাতে ঢুকলো কেমনে? কি করেন ফেরা? এত বড় আল্লাহ ডাইনে বামে সামনে পিছনে উপরে নিচে সব জায়গায় 18,000 মাকলুক আছে। 6,000 এজা, 6,000 গেজা, 6,000 বয়জা, এই 318,000 মাকলুকাতে সে বিরাজিত সর্ব জায়গায় আছে খুদা। এই এত বড় খুদা এই ছোট্ট কালবের মধ্যে ঢুকলো, এর কারণটা কি? এর কেমনে ঢুকলো? এ হলো 2 নাম্বার। এখন আর প্রশ্নবোধক গান গাবো না, এখন খালি মৌখিক প্রশ্ন। আচ্ছা ধরেন, আচ্ছা রাধা বল্লভ সরকারের নাম উনি কইছে না? বলছে কিনা? আপনারা সাক্ষী দিচ্ছেন। রাধা বল্লভ সরকারের বাড়ি হলো মানিকগঞ্জ। আচ্ছা ভালো, তার বাড়ি মানিকগঞ্জ, তাকে শ্রদ্ধা করি। তিনি চারণ কবি, তিনি একজন কবি না, তিনি ভালো একজন সাধক, তিনি সাধক গীতিকার। হ্যাঁ, তিনি ছিলেন হলো কবি আল কবিগুরু। তার একটা গান আছে, এটা শিল্পীরা প্রায় শিল্পীরাই গায়, আপনারা যারা গান পিপাসী মানুষ প্রায় জনেই শুনেন। জানো না রে অভ্রান্ত মন, কিসে গুরু ভজন হবে, ভজন হবে। এই গানের মধ্যে বলছে, যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, তারে বুকে নিয়ে ভাবো এই তো স্বয়ং গোবিন্দ। গোবিন্দ দিয়া তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ, উথলিবে প্রেম তরঙ্গ, তোমার পাপিত প্রাণ শীতল হবে। চকিসারাই গারাটা কি বলছে? প্রেম সোহাগায় কাছে নিও প্রিয়া কিংবা প্রিয়জন, প্রাণ বল্লভ গোবিন্দ জেনে দিও তারে আলিঙ্গন। তোমার মুখে যাহা মিঠা লাগে তাই দিও গোবিন্দের ভোগে। এই পরাণ কান্দে যাহার লেগে তার প্রেমে থাকো ডুবে। রাধা বল্লভ সরকার এত বড় একজন সাধক, এত বড় একজন কবি, আমি তাকে শ্রদ্ধা করি। সে বলল, তোমার মুখে যাহা মিঠা লাগে তাই দিও গোবিন্দের ভুগে, বা সবে দাও প্রাণ বন্ধুর ভুগে। আমার গুরুকে আমি যে দিব সেবা, মুখে আগে খাইয়া যদি দেই তাহলে তো বাজানোটা জুঠা হয়ে গেল, আইট হয়ে গেল। এই এইটা করা জিনিস দিয়া কি গুরু ভজন হইব? কেমন পেস্টা দিয়ে গেছে না রাধা বল্লভ সরকার। আচ্ছা ভালো, তাহলে মুখে মিঠা না তিতা, তিতা কিংবা মিঠা খাটা খেয়ে চাকলি না, পূর্ণিপাটা হাদিস পড়লি দাখিল হলি না, তিতা মিঠা নুনাক্ত লবণাক্ত নুনকুটা মিষ্টি সুস্বাদু, এটা তখনই বোঝা যায় যখন মানুষ খাবারগুলো মুখে নেয়। কিন্তু আমার গুরুকে না দিয়ে আমি যদি আগে খাই তাহলে তো অপরাধী মু। হ্যাঁ, তাহলে তো দেওয়ান যাব না, তো জুড়া। এই এটুকুর জিনিস তো গুরু সবাই দেওয়া নাই। কিন্তু আমি যার কাছে, আমি আর একটা বিপদে পড়ছি, সেটা হলো আমি যার কাছে গান শিখছি তিনিও সাধক, তিনিও গান লিখছে। যার গান রশিদ বয়াতি গাইছে, ফকির আবুল গায়, পরশালী দেওয়ান গাইছে, মমতাজ বেগম গাইছে, হ্যাঁ সবাই গাইছে। ওই যে মুর্শিদ প্রেমের পাগল যারা, চোখ দুইটা তার জলেই ভরা, জলেই। এই গানের লেখক তিনি বলছে, বিবেক বুদ্ধি আদব কায়দা বিশ্বাস ভক্তি প্রেম সুহাগে, গুরুর ভাব জেনে লও আগে, ধরলে মুর্শিদ চিনবি খুদা, নয়নের রূপ দেখবি সদা, তাজিমি করো সেজদা,
যারে ভালো লাগে। বেইসোনাকল বেচা মাথা মরণেরই আগে। তুদেল বান্দা কলেমা চুর বিচার হবে গুরু ত্যাগী। দ্বিতীয় পয়ারে অন্তরায় লেখছে থাকতে মুর্শিদ ভক্তের বাড়ি বা গেলে মুর্শিদ ভক্তের বাড়ি, ওই রাত্রে মিলন হইলে স্বামী স্ত্রী, শুকাইবে তোর দেহ তরি ধরবে নানান রোগে। কেউ কখনো ঘুমায়ও না তোমার পীর যদি রয় জেগে। তোমার হালাল বস্তু হারাম হবে খাইলে নিজে পীরের আগে। কি কইছে? খাইলে নিজে পীরের আগে। আর রাধা বল্লভ কি কইছে? মুখে যাহা আগে মুখে যাহা মিঠা লাগে। আর এই সাধক কইল যে হালাল বস্তুটাই তোমার হারাম হবে তুমি যদি পীরের আগে খাও। রাধা বল্লভ কইল এক কথা, সাধক সুশীল সরকার কইল এক কথা। এখন আমি পড়ছি, সাধারণ মানুষ পড়ছিল বিপদে, আমি করুম কি? এখন আমার গুরু হইল সাধক, হে তো খালি সাধক না, মহাসাধক। মহাসাধক। এই দুই সাধকে কাউরা বাজাইছে, এই সাধকে সোজা করে দিব। কি কর কি বাবা? হ্যাঁ, দুই সাধকে কাউরা বাজাইছে, এই সাধকে খালি সোজা কর। এই তিনটা প্রশ্ন রইল। আর একটা প্রশ্ন করবার চাই, যেমন হাঁস মার্কা নারকেল তেল, মুরগি মার্কা ডেউটিন, উড়োজাহাজ মার্কা আলকাত্রা, আপনাকে জিটকার গুড়ের মার্কা কি? হাত কি? গুড়ের নাম তো হাজারি, মার্কাও আছে। আমি দেখছি গুড়ের মার্কার উপরে হাতির সিল আছে। হাঁস মার্কা নারকেল তেল, মুরগি মার্কা ডেউটিন, উড়োজাহাজ মার্কা আলকাত্রা, হ্যাঁ, হাতি মার্কা গুড়, তারপরে হলো মোরগ মার্কা শান্তি মলম, যারা বিএনপি করে ধানের শীষ, আওয়ামী লীগের মার্কা নৌকা, তার জাতীয় পার্টি লাঙ্গল, তারপরে আরো মার্কা আছে। প্রত্যেকটা জিনিসের মার্কা আছে। আমি জানতে চাই, এই যে আমরা যে কলেমা পড়ি, এই কলেমার মার্কা কি? এই কলেমার মার্কা কি? কলেমা এত বড়, পৃথিবীর চাইতে হলো কলেমা বড়, পৃথিবী হলো ছোট, কলেমাটা হলো বড়। আমি জানতে চাই এই কালেমার কোনো মার্কা বা সিল আছে না নাই? এই প্রশ্নটি আমার রইল। ইনশাল্লাহ আমি জবাব পাবো। আমার গুরু ভালো আছে, গুরু জানে বেজার না হয়। হ্যাঁ, গুরু বেজার এলে তো সব শেষ। হ্যাঁ, সব শেষ হয়ে যাবে। হ্যাঁ, এখন তো আরো বেশি লাগবে ইনশাল্লাহ, কারণ চিন্তা ভাবনা করে জবাব দিবার গেলে টাইম লাগবো। আচ্ছা, আপনাদের কি খারাপ লাগে বাবা? আজকে একটু গান হয়ে যায়, কি কর? এই জন্য আমার খুব ভালো জবাব পাইছি। জীবন বইরা আমরা দেখছি, যখন ছোটবেলায় ছিলাম মা বাবার পায়ে চুম্বন কইরে, মা বাবার পায়ে সালাম ভক্তি করে পরীক্ষা দিবার গেছি। আর এখন ইদানি শুনছি মা বাবার পায়ে সালাম করা হলো বেদাত। বেদাত এখন আবার বেদাত কয় না, এখন বেরিয়েছে কুফর। এখন কুফর বেরিয়েছে। এই জন্য বাবা, এই কথাগুলো আপনার কাছে জানার দরকার। আপনি অনেক চমৎকার জবাব দিতে করছেন, জবাবের কোনো অভাব নাই। শ্রদ্ধা জানাই, গুরুকে কখনো ধন্যবাদ দিতে নাই। গুরুপদে ভক্তি রাখতে হয়, শ্রদ্ধা রাখতে হয়, আদব কায়দা রাখতে হয়, আমার যেন কোনো বেদবি না হয়। প্রেমের মাধ্যমে, প্রেমের আকর্ষণে আমাদের এই বাপ কায়দা যেন শিখে মানুষ, তার গুরু প্রতি শ্রদ্ধা ভক্তি বাড়ে, সে যেন ভ্রান্ত পথে কখনো চলাচল না করে। তার নাকি ওষুধ খাইয়া অসুখ বাড়ছে, তাই তো কইল। তার লক্ষণ ভালো। পারলেই সারা লক্ষণ কি বাবাজি? রোগ যদি বাড়ে, যে ওষুধে বাড়ে, ওষুধে কিন্তু একেবারে জন্মে সারা।
তা রোগটা বাড়লো যে কোন জায়গা দিয়ে আমি এটা বুঝি রেখে কথা থাকবে, এই কথা কখনো শেষ করা সম্ভব নয়। তো এবারে 4টি বিষয় আলোচনা করা হয়েছে। তার একটি বিষয় হলো নবী নূর। কেউ কেউ মানে, আবার কেউ মানেও না, এটা মানছে না। আচ্ছা, উত্তর দলিল দেই পরে। আপনারা কি নবী নূর এই পক্ষে না মাটি? কোন পক্ষে আপনারা? হ্যাঁ, আপনারা কোন পক্ষে? নূরের পক্ষে? এই আমার দলিল লাগবে না, আমরা নূরের পক্ষে। আলহামদুলিল্লাহ। তারপরেও দলিল দিতে হবে। এ হলো একটা বিষয়, সেই নূরের সাধনা কিভাবে করা যাবে এ বিষয়ে আপনি বলবেন। আর একটা বিষয় হইল সবার বড় হইল আল্লাহ। আপনার কাছে জিজ্ঞেস করছে সবার বড় আল্লাহ। এখন আল্লাহ হইল সবার বড়, মানুষ তো সামান্য জিনিস নাকি? এখন এই সামান্য জিনিসের মধ্যে এতবার আল্লাহ ঢুকলো কিভাবে? দেখ কি কয়। এ হলো আর একটা প্রশ্ন। এটা যেমন তেমন দুই সাধকের দুই গান নিয়ে আমার কাছে আবার হাজির হয়েছে। মনে আছে আপনাকে? মনে আছে কি কি? একজন খায়ে খাওয়াবি, পাইয়ে গেছাস। হ্যাঁ, রাধা বল্লভ সরকার বলছে তোমার সব চাইতে যা মিঠা লাগে, সুপে দাও প্রাণ বন্ধুর ভোগে, এই প্রাণ কান্দে যাহার লেগে, তার প্রেমে থাকিও ডুবে, জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে। উনি বলছে তোমার মুখে যেটা মিঠা লাগে সেইটা গুরুকে তুমি দিও, তোমার গোবিন্দরে তুমি দিবা। আর একটা হইল ওনারই উস্তাদ, অত্যন্ত প্রিয় মানুষ, অনেক সঙ্গ তার সাথে মালিক করাইছে, সত্যি একেবারে ছেলের মতো ভালোবাসতো। তিনি একজন সাধক, অনেক গুরুত্বপূর্ণ গান লিখেছেন। তার একটি গান তো মানুষের খুব প্রিয়, আমার দয়াল প্রেমের প্রেমিক যারা, ওনার আর একটা গান আছে, আদব কায়দা বিবেক বুদ্ধি শুদ্ধ ভক্তি অনুরাগে, ভাব যাই নিল আগে, গুরুর ভাব যাই নিল আগে আগে। সেই গানের মধ্যে বলা হয়েছে, পীর গেলে ভক্তের বাড়ি, ওই দিন মিলন হইলে স্বামী স্ত্রী, সুখাবে তোর দেহ তরি ধরবে নানান রোগে, কেউ কখনো ঘুমায়ও না পীর যদি রয় জেগে, হালাল বস্তু হারাম হবে খাইলে নিজে পীরের আগে। এই দুইজনে দুই রকম করছে। আমরা যারা এই যে আসি, আমরা যারা তরিকত নিছি বা যারা গুরু মুর্শিদ ভালোবাসি, আমরা যাবো কোন দিকে? একটা সমস্যায় পড়ছি না আমরা, ভালো একটা সমস্যায় পড়ছি। একজন খেয়ে খায়, খাওয়ার আগে খাইলে হালাল বস্তু হারাম হয়ে যাবে, আর একজন বললো খাইয়ে দেখবে ভালো লাগলে দিবা। তাহলে এখানে একটা প্রশ্ন আছে। আর একটা প্রশ্ন আছে, সেটা হইলো মার্কা নিয়ে। হ্যাঁ, এই মার্কা নিয়ে সবকিছুরই মার্কা আছে। কালেমার মার্কাটা কি, এইটা হলো প্রশ্ন। তো আমি আস্তে আস্তে দেখি কত দূর যাওয়া যায়। তো তুমি কি বাড়িতে পারছো নাকি? দেন দেন বিদায় করুন, আমরা আছি। যা করছো তাতে মোটামুটি তুমি গেলেও চলবো ইনশাআল্লাহ। সিনেমা গো, তো যতই চেষ্টা করে যাওয়ার পারবেন না।
গুরু হুকুম না দিলে যাওয়া। বসেন বসেন দয়াল বসেন দিই। যেমন নাই তাই করুন, সৎ পথে চললে জীবনে হজ হবো। হ্যাঁ বাদ জুটবো না ভালোভাবে। হবে ভাই হবে, সৎ পথে চললে আপনি হজ করতে পারবেন। জীবনেও না। কুরবানি বেতন পাও তুমি 35,000 টাকা, কুরবানি ধরতে আর তোমার ফ্ল্যাট বাড়াই 40,000 টাকা। আরে কোনটা গরু কুরবানি গরু কোনো 5 লাখ টাকা দেয়। কি কমু এগুলি কইলে, এই জন্য সুযোগ তো আমাকে দেয় নাই, আমরা তো দেই নাই। কই যাই কিছু করো, নামাজটা পড়ো। আরে বাহ বাহ। যেমন নাই তাই করো গে, নুসেমি করো গে, বদমাইশি করো গে, সুদ খাও গে, ঘুষ খাও গে, নামাজটা পড়ো। হ্যাঁ আর আল্লাহ বলছে নামাজে মানুষকে খারাপ কাজ করতে দেয় না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নিশ্চয়ই সালাত এমনই একটি বস্তু যা প্রত্যেকটি খারাপ কাজ থেকে মানুষকে বাঁচায় রাখে। যাবে না। না যেমন নাই তাই করে নামাজটা হইল নাকি? আহা এ কথা কই তো মানুষ আমরা বেশি নষ্ট করছি। বেটা নামাজ যদি ধরস অন্যায় করতে পারবে না। দেখিয়াছি নিয়া নিবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু, পর ভাই মুমিন সবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু, পর ভাই মুমিন সবে। দেখিয়াছি নিয়া নিবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু, পর ভাই মুমিন সবে। এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু, পর ভাই মুমিন সবে। লা নফিয়াজ বাত মে আল্লাহ, দেখিয়া সিনিয়া নিবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু, পর ভাই মুমিন সবে। আমাদের সিটকা শরীফের হযরত দেওয়ান রশিদ বাবা জানেন এই গজলটা। লা ইলাহা নফি যে হয় ইল্লাল্লাহতে দিন দয়া ভয়। লা নফি যে হয় ইল্লাল্লাহতে দিন দয়া ভয়। লা ইলাহা নফি যে হয় ইল্লাল্লাহতে দিন দয়া ভয়। নফি যজবাদি হারে কয়, নফি যজবাদি হারে ওই নফি যজবাদি হারে কয়, ফানা বাকা জানা যাবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু, পর ভাই মুমিন সবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু, পর ভাই মুমিন সবে। দেখিয়াছি নিয়া নিবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু, পর ভাই মুমিন সবে। এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু, পর ভাই মুমিন সবে। হাদিসেতে রাসূলুল্লাহ ফরমাইলো মানু কালা, হাদিসেতে রাসূলুল্লাহ ফরমাইলো মানু কালা। হাদিসেতে আমার রাসূলুল্লাহ ফরমাইলো মানু কালা, বেতৌহিদ কালেমা পড়া, তাওহীদ কালেমা পড়া, বেতৌহিদ কালেমা পড়া, পড়িলে সে কাফের হবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু, পর ভাই মুমিন সবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু, পর ভাই মুমিন। লা নফিয়া দেখিয়াছি নিয়া নিবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু, পর ভাই মুমিন সবে। এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু, পর ভাই মুমিন সবে। তমজিয়তে নবী হবে, তসদিয়তে সুরত পাবে, তমজিয়াতে নবী হবে, তমজিয়াতে সুরত পাবে। তমজিয়াতে নবী হবে, তসদিয়তে সুরত পাবে। ওরুজার নজুলের শোনে, ওরুজার নজুলের শোনে, ওরুজার নজুলের শোনে, পাতার বাচ্চা রাইবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু, পর ভাই মুমিন সবে। হ্যাঁ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু, পর ভাই মুমিন। দেখিয়াছি নিয়া নিবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু, পর ভাই মুমিন সবে। এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু, পর ভাই মুমিন সবে। গহর
বর্ষা বাবার একটা গজল আছে, কালেমা লেখে আপন হাতে পড়োয়া, আরশ করছি লৌহ কলম শোনো তাহার সমাচার। কুরসির উপরে বসে কালেমা লেখে ওই আরশে, কাগজ কলম ছিল পাশে, শোনো তাহার সমাচার। সোনালী রঙেরও কালি, নূরের কলম হয় জালালি, আরবি ভাষায় হরফ মিলি কালমা হয় স্থূলাকার। কালেমাতে হরফ 12, সাথে পাচ্ছে নফি এজবাদ বুঝে করো, ঘুষবে দেহের অন্ধকার। 7 হরফে হরণ পূরণ, জানিলে হয় জিন্দা মরণ, মতু কাবলা আন্তা মউত, কোরআনে করছে প্রচার। নূর সাধনা করতে হইলে মরার আগে একবার মরতে কি কোরআনও কয়, সাধকও তাই। যদি নূর সাধনা করতে চাও তাহলে মরার আগে, এই জন্য হাদিস বুখারীর মধ্যে আসছে, আল মুরিদু কাল মাইয়াতি সার, একজন মুরিদ হওয়া মানুষ কেমন, একজন মরা মানুষ হইল যেমন। বাবা পুষ মাসে মাঘ মাসে খুব শীত পড়ে না, কুয়াশা পড়ে না, শৈত্য প্রবাহ হয় না। আচ্ছা ওই সময় যদি কোনো মানুষ মারা যায় তারে গোসল করানো হয় না? অবশ্যই হয়। হ্যাঁ ছোট, যত ঠান্ডা পানি দিয়ে মানুষটারে গোসল করান, মানুষটাকে নড়াচড়া করবো? যদি ফ্রিজের পানি দিয়ে করান, বাজান একটু বসেন বাবা, বাবা বাবা একটু বসেন, বসেন আস্তে। ওই মানুষটা যেমনি নড়ে না, একজন কামেল পীরের কাছে আত্মসমর্পণ মানুষ, ওই মানুষটারে কেউ আঘাত করলে সে কাউরে আঘাত করে না। আপনাকে আঘাত করবে, আপনি কাউরে আঘাত করতে পারবেন না। দেখবেন এই আমাকে ওরস মাহফিল, ওরসে আমরা কি করি, কতখানি অন্যায় করি। প্রথম মিলাদ শরীফ পড়ি নাকি, নবীর দরুদ সালাম পড়ি, এরপরে আমরা ফাতিহা করি, এরপরে সেজদা নামা পাঠ করি। আরে মিয়া সেজদা নামা পাঠের দলিল চাইলে তাও দিয়ে দেবেন ইনশাআল্লাহ। সেজদা নামা পাঠ করা তরিকতের লোকের জন্য ওয়াজিব। এটা দেওবন্দের ফাতোয়া, দেওবন্দের রশিদ আহমদ গঙ্গু হিসাব লিখছে। ঠিক দেখবেন এই ওরস আমরা ওটা ডাইল চাইতে মানুষকে খাওয়াই নাকি, খাওয়াই না বাবা, খাওয়াই না, খাওয়াই আবার মাফ চাই। বাবা আমি তো ডাক পাইরে আপনাকে আনছি, বাবা আমার কথায় যদি আমার আচরণে কোনো কষ্ট মানে মাফ করে দিয়ে, নিজে পয়সা খরচ কইরা খাওয়াইয়া মাফ চায়। কোন হিন্দুরা ওরস বন্ধ করবে আইছে না, না খ্রিস্টানরা আইছে না, এই মুসলমানের মধ্যে এক দল পাক্কা মুসলমান, ওরা জীবনে কোন একটা মানুষ ডাক পাই নিয়ে বাড়ি খাওয়াই নাই, তারা ঈশা ওলি আল্লাহ গোরস বন্ধ করবে আছে। কোন ওলি আল্লাহ কোন দিন কারো অভিশাপ কর নাই, করছে করছে মেয়ে করলে ভারে থাকতে। আর ওলি আল্লাহদের কাজ এটা আল্লাহর সাথে প্রতিজ্ঞা করছে, আল্লাহর সাথে ওয়াদা করা, তোমারে কেউ কষ্ট দিয়ে তুমি তার জন্য দোয়া করবা। এই শিক্ষাটা আমাদের নবী দিয়েছেন। ওহুদের মাঠে যখন নবীজি দন্দন শহীদ করেছিল, অজ্ঞান হয়ে পড়ে আছিল, ফেরেশতারা বলছিল ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু বলেন এই তায়েফের মাঠটা আমরা উল্টে দেব। আমার হুজুর পাক বলছিল ফেরেশতারে ওরা যদি ধ্বংস হয়ে যায় তাহলে আমার ইসলামটা গ্রহণ করবে। আমিও দোয়া করি, তোমরাও দোয়া করো আমার এই নাফুস মানুষ লাগে। ও
দরদি আমার মতো দুঃখী কেউ নাই জগতে আমারে মতো কাঙাল ভবে না বন্ধুরে তো প্রেম গুণে বসু বাবা পুরা হইলাম সাই আরে বাবু আমারে মতো দুঃখী ভাবে নাই দরদি আমার মতো দুঃখী কেহ না আরে সবদুল চন্দ্র প্রেম গুণে ওই বাচ্চান পুরে এই, ওরে তোমার যত প্রকার আগুন আছে আমারে পার তোমার যত প্রকার আগুন আছে আমারে করলার অপরাধী বলেও বন্ধু আমি তোরা করে জানো না ওরে তুমি বুঝো না রে অপরাধী হলেও পারে আমি তোরা দরদি তোর বিরহে আহ, গালাই দরদি তোর বিরহে বিরা হইলাম কি দিয়া যে বেঁচে থাকি ও বাসুসান আরে ছায়ায় দাঁড়ায় ওরে বাচ্চু বাজার তোর বিরহে আমি পুরে হইলাম ছাই দরদি তোর তোর বিরহে পুরে হইলাম আমি কি নিয়ে বেঁচে আছি ওরে আমি ওরে আজ হইতে যায় ইয়া গেল এই আমার ভাগ্যের লীলা। ওরে আমি আজকে হইতে যা হিয়া লইলা এই আমার ভাগ্যের লিখবি আজ হইতে ইয়া গেল এই শ্লোকর মেরে লিখো অপরাধী হইলেও বন্ধু আমি তোরা করে জানো না আমি বুঝো না রে অপরাধী হলেও বলে আমি তোরা জীবন ভরেই জ্বালা সহ্য করলো কিন্তু কাউরে জ্বালা বলি আল্লাহ দেয় নাই। এই জন্য বাবাজান লিখলেন সাথরবে হরণ পূরণ জানিলে হয় জিন্দা মরণ মতু কাবলা আন্তা মৌত কোরআনে করে প্রচার।
কালেমা লেখে আপন হাতে পরোয়ার জ্বালাইয়া প্রেমের ধ্বনি সৃষ্টি করে পবন পানি বানাইয়া আতশ ভূমি সৃষ্টি করে মাকলুকাত পাচ্ছি যে কালেমা ঘিরা কালেমাতে সার ভেদি সারা হযরত গওহার কয় চিনেছে তারা এই কালেমা সাবুদ হইছে ছোট বাজায় আদমের উম্মতটা কি পড়ছে বাবা কি কালেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু আদম শফিউল্লাহ এরপরে দাউদ লা ইলাহা ইল্লাল্লাহু দাউদ খলিফাতুল্লাহ তুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালামুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ইসমাঈল জবিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ আর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হু আগুন পানি বাতাস মাটি নূর লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ মানুষ না কথা কোন মানুষ না লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফা দাউদ কি মানুষ না লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালামুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ইসমাঈল জবিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এদের কি রূপ ছিল বাশার হ্যাঁ মানুষ তাহলে কালেমার মার্কাটা কি এলো কোন কোন কালেমার মার্কাটা কি কালেমার সুরতে প্রকাশিলেন যাতে সেপাতো তাতে রয়েছে তামাম আফসে আল্লাহ কলম ঘুরায় মুআল্লাতে ভাসে কালাম দিলে মাদোয়ারি আছে নীলত ফারি সানোয়ারে আরশে আজম পাঁচ ভাগে কালেমা নকশায় জমা ভারতেই সীমা নাই বেশি কম এর ফানি আইনায় তাকাইলে দেখা যায় 40 নুক্তায় হলো দম শোনো ভাই মুমিন লা দুই ইলাহা তিন মান আরাফায় আছে চিন আগেলাও তালিম ইল্লা দুই আল্লাহ চার একেহু বরাবর রাখিও নজর বরকত রাখিও দমে হুশ না হয়েও বেহুশ 1,24,000 দম দমেরি মালা জপনিরালা সাধক কুদ্দুস আলম না হারাইল আদমি আদম এই মুসলমান বান্দা ফকির আরো ইনসান আদমি আদম এই মুসলমান বান্দা ফকির আরো ইনসান দেওয়ান রশিদ বলে ইহার বিধান ওরে দেওয়ান রশিদ বলে ইহার বিধান জানিলে সে মুমিন হবে দেওয়ান রশিদ বলে ইহার বিধান রশিদ বলে ইহার বিধান জানিলে সে মুমিন হবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুমিন সবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু ভাই আল্লাহ নবী বন্দে আল্লাহ নবী বন্দে আল্লাহ দেখিয়া দিয়া কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু ভাই মুমিন সবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু ভাই মুমিন সবে বাবারা বিরক্ত হইছেন বিরক্ত হইতেছেন না আমার তো ঘাম ছুটবে লাগছে আরে ভাগ্নে না মামা কিছু গোবরে ভাই সম্পর্ক হইলে মামা মানে বেশি কিছু করলে মামা হাত রাগ করে আপনার ভাবে শালা হ্যাঁ খালি তোরা বেশি কথা কষ্টে এবার আসেন শুনে রাখো বাজাও ওই শুনে ওখান থেকেই মহাজনী গানের ছন্দ
দিলাম গো সারিয়া আর এক কথা প্রশ্ন করে আসরে দাঁড়ায়া ভুলি নাই কথা মনে পড়ে যায় দুই মুহূর্তের দুইটা কথা সবার মাঝে কয় এইখানেতে আমরা যারা ভক্তগণ আছে দুই সাধক দুই রকম কথা সবাই বলে গেছে আমরা এখন কি করিব আমরা এখন কি করিব আমরা এখন কি করিব আমরা এখন কি করিব দয়াল গুরু খুলে বলো আমরা এখন কি করিব বলো বলো খুলে বলো রে আমরা এখন কি করিব এত ব্যাখ্যা আমার দেওয়ার মতো কায়দা নাই গরম বেশি আপনার কাছে একটা কথা বলি আপনি আপনার গুরুরে ভালোবাসছেন কিরকম ভালোবাসা সম্পর্কটা কি বন্ধু না বান্ধব একটা শব্দ আছে না একটা হলো বন্ধু আর একটা কি বান্ধব যদি বান্ধব মনে করো তাহলে তুমি দাসী তাহলে কি দাসী দাসী কোন দিন মনি ব্যাগে খায় কথা কর না কেন খায় আর যদি বন্ধু মনে করো তাহলে বাৎসল্য ভাব ওই যে একটা দাসত্ব আর একটা হলো বাৎসল্য বাৎসল্য প্রেম যারা গুরুর সাথে করছে মাঝে মাঝে গুরুরে তুমি কয় তুই কয় যা মনে চাই তাই কয় বুঝো নাই সে কথাটা আমার কি প্রেমটা করেছো যারা গুরুর সঙ্গে বাৎসল্য প্রেম করেছেন খেলাধুলা হাট বাজার চলাফেরা বন্ধুর মতো তারা খাইয়ে দেখবো যদি এই খানাটা ভালো হয়েছে একটু খাও এটা খুব ভালো হয়েছে আজকে এটা খুব মজা হয়েছে যদি খাই দাও এটার সংখ্যায় কো এটার সংখ্যা কো মেলা কথা মনে পড়ে মামা একটা কথা বলি বৃন্দাবনে যায় থাকলে 100 বছর না দ্বারকায় যে রাজা হয়েছিল না শ্রীকৃষ্ণ তো দ্বারকায় যে রাজা হওয়ার পরে কিন্তু ছোটকাল তো খেলাইছে জাগো হাতে শ্রীদাম সখা কানাই বলাই হ্যাঁ ওরাও মাঝে মাঝে কান্দে উঠছে উনিও মাঝে মাঝে কান্দে উঠছে ওঠে নাই আচ্ছা আমার নবীর কান্দে মাওলা আলী ওঠে নাই নবীজির কান্দে যে মাওলা আলী উঠলো এটা কোন প্রেমে উঠলো বল পীরের তো সেহা বাড়ান নিষেধ কি বাবাজি পীরের সেহা বাড়ানো কি পীর যেখানে পাও পরে যদি একসাথে হাঁটো পীরের পায়ের পর্যন্ত তোমার পা না পড়ে আদাবুল মুরিদের মধ্যে দেখবা তাহলে কান্দে উঠলে এটা কোন প্রেম বৃন্দাবন শত বছরে আয় উদ্ধবকে ডাকিয়া আমার প্রভু শ্রীকৃষ্ণ কয় শোনো শোনো উদ্ধব তুমি না করিও দেরি একটু বৃন্দাবনে যেয়ে তুমি আসো একটু ঘুরি কেমন আছে ভক্তগণা 100 বছর দেখি না তাদের কথা মনে হইলে ভালো লাগে না আমার উদ্ধব রে নিজের হাতে সাজাইছে দেখছেন ভক্তরে নিজের হাতে সাজাইয়ে যা উদ্ধব রাও নয় তারা কি হইল আবার ওই নিজের পায়ের নুপুরটা খুইলে আবার ওর দে তোর পাউটা দে চলে গেছে বৃন্দাবন
যাই দেখে গোবিন্দের পূজা দিচ্ছে গোপীরা, প্রসাদ তৈরি করে না, হ্যাঁ প্রসাদ তৈরি করে। আমাদেরও গুরু আসলে পারস করে দিতে হয়। গুরু পারস হইতো কয় কার তুমি জানোই তো নাই, পারস কারে কয় বেটা জানোসই না। যাক 100 কি কয়শো কি একটু খাইয়ে দেখতো কেমন লাগে। উদ্ধব কয় কি রে গোবিন্দের সেবা দিবি তা খাইয়ে দিব, আগে খাবো। হ্যাঁ এরা কি প্রেম করলো তাহলে, আমরা তো প্রভুরে না খাওয়াইয়া খাই নিয়ে। একজন খেয়ে বলতেছে বাহ আজকে প্রভুর সেবাটা না হবে রে। আহা প্রভু কোথায়, 100 বছর দেশেই নাই। একদিনে কিন্তু সেবাবান যারা গুরু পূজা করে, শরীয়ত সরকার মাত বাড়ি করলে বাড়ি কাছার ঘর লাগে, লাগে না বাবাজি? নেতাগিরি করো বাড়ি কাছার ঘর না, তুমি নেতা না খেতা, তোমার কাছার ঘর মাত বাড়ি করলে কাছার ঘর লাগবি। আর যদি গুরু ভজন করস তাহলে বাড়ি একটা খানকা ঘর লাগবে, পূজা করার জন্য একটা জায়গা লাগবে। বাহ ভালোই তো দেখছে প্রভু রয়েছে কোথায়, ওরা কিভাবে সেবা দেয়। আর একটু আগে গেছে, 2টা পাখি ডালে বসা, একটা পাখি সুখ আর একটা পাখি সারি। যেদিন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে গিয়েছিল, মথুরা গিয়েছিল বৃন্দাবন ছেড়ে, ওদিন 2টা পাখি প্রতিজ্ঞা করেছিল যতদিন পর্যন্ত গোবিন্দ ওই বৃন্দাবনে না আসবে চোখ মিলে তাকাবো না। তাকায় দেখুম কারে, বৃন্দাবনে তো আর আমার গোবিন্দ নাই। তো সুখ সারি ডালে বসা, হঠাৎ করে নূপুর তো বাঁচতেছে, ওই যে উদ্ধবের পায়ের মধ্যে নূপুর বাইন দিছে না, নূপুর তো ঝুনঝুন করে। সুখ কয় সারি, এই সারি তাড়াতাড়ি চোখ খোলো। কেন বলে গোবিন্দ আসছে। কেমনে বুঝলে? দেখো যে গোবিন্দের পায়ের নূপুরের ধ্বনি শোনা যায়। সারি কয় থামো 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 থামো, নূপুরটা যে বাজতেছে এটা আমার গোবিন্দের নূপুর ঠিক আছে, কিন্তু যেই পায়ের মধ্যে বাজে ওটা আমার গোবিন্দের পাও না। চক্ষু বন্ধ করে আছে প্রায় 100 বছর, আর চোখ বন্ধ করে বলছে যে নূপুরটা বাজে এটা আমার গোবিন্দের নূপুর ঠিক আছে, কিন্তু যেই পায়ের মধ্যে বাজে ওই পাওটা আমার গোবিন্দের। এটা কি প্রেম কর? এই প্রেম যারা করছে হে ভক্তরে না খাওয়ায় গুরু খায় না, সে ভক্তরে না খাওয়ায় গুরু। আয় আমার কাছে আয়, আমার পাশে বয়, তুই আর আমি একসাথে খাই। আছে না বাবা? এই কেটে আমার শরীয়ত করে আমার কাছে আয়, বয়, একসাথে বসে খাই। ওই যে কালাসান আনন্দপুরে আপন ঘরে খুঁজলে পাবি, ভজন পথে যাবি। গুরু হলো দুগ্ধের নদী, জানিলে মন্থনের বিধি, পাশ করিয়া সুধানিধি, খাইলে অমর হবি। গাছে মাছে জল স্থলে দেখবি গুরুর ছবি, মনের মতো ভজন হইলে ভাগ বন্টনে অর্ধেক খানি পাবি। এই জন্য যারা গুরুর সঙ্গে দাসত্ব প্রেম করেছে তারা গুরুরে না খাওয়ায় খায় না। আর যারা বাৎসল্য প্রেম করছে, যেটা ভালো লাগে সেইটাই মুখে ঠেলে দেয় না, খাও। তবে একটা কথা বলি, ওই প্রেমটা তো সহজ প্রেম না। তবে আমরা যেন গুরুকে না দিয়ে খাই, গুরুকে যেন না দিয়ে আমরা কিছু না খাই, আগে গুরুকে দিয়ে যেন খাই। তাহলে বলবেন আবুল ভাই আমি তো রয়েছি হরিরামপুরে, আমার গুরু বাড়ি তো 18 কি করবেন না?
কিংবা আমি তো হরিরামপুর, আমার গুরু বাড়ি তো বৈরবর, তাহলে আমি গুরুরে দিয়ে খামু কেমনে? কি বাজান, ঠিক না? খেয়াল করে দেখবেন যারা গুরু ধরা মানুষ, চার দোকানে খেয়াল করে দেখেন, এটা চা খাইলেও নিবেদন করে কি নিবেদন করে কিনা, চাটা নিয়ে এমনি করে। পান্ডা খাইব আগে কপালে, যার সেবা তারে দিয়ে তারপরে তারা সেবা করে। একমাত্র ছাগলে নিবেদন করে না, ছাগল পাওয়ার হাতেই খায়। আরে কালা কালা বড়ি যেটি আমার কথাই বিরক্ত হইলেন আমার। রাখো ওরস মাহফিল, আমরা গান বাজনা করি। দরবেজি লালন শাহ ফকিরের পূর্ণিমায় যায়েন, দোল পূর্ণিমায় যায়েন, গাছিতে যায়েন, 2 থেকে 2.5 লক্ষ মানুষ হয়। 2 থেকে 2.5 লক্ষ মানুষ হয়। মাইকে অ্যালাউন্স হয়ে গেল, যে যেখানে আছেন বসে পড়েন, সেবা যাবে। কে যে কোন দিবেন লাগছে, 20 মিনিটের মধ্যে খানা পৌঁছে গেছে। মাইকে বলা হচ্ছে খানা পৌঁছানো হবে, এরপরে ধ্বনি দেওয়া হবে, তারপরে আপনারা সেবা গ্রহণ করবেন। যখন খানা পৌঁছে যায় মাইকে ডাকা হয়, আলেক্সাই আপনারা সেবা করুন। 2.5 লক্ষ মানুষ, আধা ঘন্টায় খাওয়া দাওয়া শেষ। 300 মানুষ সাথ দিল। আর বাড়ি 1200 চালের খিচুড়ি রাঁধছাও মিয়া, আরে লাইন ধরে বইছে, দেওয়া শুরু করছে, খাওয়া শুরু করছে। 5 পাতা যাওয়ার হাতে হাতেও মধ্যে ডাক পারে, আমার দিয়ে যাও। কি আগে দেখতে আমি দেখছি, যা দেখছি তাই কই। মুরব্বীরা খরচ করছে বাড়ি, ওরা সিন্নি রাঁধছে, বাবা আমাকে খানাটা পৌঁছানোর পরে আপনারা সবাই একসাথে বিসমিল্লাহ দিলে খাইয়েন। এই যে একটা সিস্টেম ছিল, হ্যাঁ এখন কি আছে? পাওয়া মাত্রই ভক্ষণ, ছাগলের লক্ষণ। খেয়াল করবে মিয়া, এগুলি শেখো। 5000 লোক একসঙ্গে বসে, কোনো হাউকাও নাই, আর 4 জন মানুষ খাওয়া বেড়ে যায়, বাইরে বেরিয়ে লাগে। ওই যে বাস্তিরে জিজ্ঞেস করছে চাচা, আরে রাত্রে এত ক্যাসের বাস পাইলাম কে তোক বাড়ি, এত হাউকা হইল কে? কয় কাকা কও কি, কয়টা মানুষ খাওয়াইলাম। আরে বাপ রে বাপ। চাচা কয় যে মানুষ খাওয়াইলি, আমরা তোর চাচা, আমরা জানলাম না, এত মানুষ পাইলি কোহদি? হ্যাঁ কয় কাকা, মা, বু, দুলেভাই, আমি, দুলেভাই, বু, মা, আমি। হ্যাঁ দুলেভাই, মা, বু, আমি, বু, মা, দুলেভাই। কয় তাই এত কেস কেছি? কয় কাকা কও কি, তাই তো অনেকজন ডাইল পাই নাই। এই শিক্ষায় কাজ হইব না, সবকিছুর মধ্যে আদবতা আছে। দেখবেন বলি আল্লাহকে দরবারে যাবেন, মানুষ আদবের সঙ্গে বসছে। একটু খিচুড়ি যাও খাওয়ার জন্য, কত মেম্বার চেয়ারম্যান দাও। হাত পাইতে থাকে ইনশাআল্লাহ। আমি শরীয়ত বয়াতের সাথে গান গাই আজকে 10 বছর হয়েছে না? হ্যাঁ আচ্ছা, কোন দিন দেখছে? আমি একটা প্রশ্ন করছি গুরু গাবের যে, তো 10 বছর যখন গোলামি করলে আজকে একটু পরীক্ষা নিমু, কি করেন আপনারা? একটা পরীক্ষা কে ভাই যে নিমু রে। আচ্ছা প্রশ্নটা একটু করা করে করি। আমার 20-25 বছর বয়স, সেই সময় বাপ মরে গেছে, মা কিন্তু বুঝা হয় নাই, তাই না? আচ্ছা মা যদি কয়
আমি বিয়ে বসুম, তাহলে আমি কি করব? বাজান কন্ত দিই, যদি আমি ভালো ছেলে হই তাহলে আমার মুরব্বীদের নিয়ে বসে মারে একটা বিয়ে একখানে দেওয়া লাগবে, তাই তো কাম। আচ্ছা আমার বোনটা বিয়ের উপযুক্ত হইলে আমি কি করব? বিয়ে দেবো না? আচ্ছা যে বিয়ে যে দিল কোন একটা সেমরিয়া লোক বাড়ি, এই তোমার মায় তোমার বোন, এটা সমাজে সবাই জানে। আরো যদি বোন বানায় মিল বেশি দেখি আরো ভালো করে ভালো মন্দ খাওয়াই। কোন দেখ সেমরি আনলি যারা জীবনে দেহস নাই, হের কাছে বইলে পারে কেউ তোর গতরে বুদ্ধি খাই যায় কে? তাহলে গুরুরে কি দিছা? আমার প্রশ্ন বুঝছেন? বুনডে বিয়ে দিলাম, কোনো সমস্যা নাই। কোন দেখ সেমরি আমাকে বাড়ি আইছে কয়দিন ধরে, হের কাছে ছোট ভাই বললি তোমার গতরে বুদ্ধি কামড়া, তাহলে গুরুরে দিছাও কি? আর উনি তোমার কি হয়? বাহ বাহ, সুন্দর সুন্দর। ভালো করে যদি কও তাহলে নূর আর বাইরেবেন না, আর যদি কবেন না পারো আমি যত বান্দাল দিবে বাইরেই যাবে না। এই হইলে একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন করুম, বাড়ি দিমু, গাড়ি দিমু, সম্পত্তি দিব, যা চাও অট্টালিকা সব দিব, আমারে পাবে না। মানুষদের জুতে দে বাইরে মু, তোমারে ভিক্ষে করে খাওয়ামু, মানুষের রাস্তায় ঢেলেইব, বুঝো নাই কে? মানুষে কেদা ছিটেই দিব, দুনিয়ার যত কষ্ট আছে ব্যক্তিগত তোমার দিমু, কিন্তু আমি তোমার সাথে আছি। কোনটা চাও? বাড়ি গাড়ি চাও না কষ্ট চাও? এই সুখ শান্তি চাও না এইটা চাও? এই দুইটা শিখাই দিবে, তাতে তোমার বাইরে যাতে ওইটা মানুষ হয়। না কি আবার রাগটা করেন আপনারা? না না না, বড় ভাই না। আর একটা গান বড় ভাই না গাইতে হবে, আর একটা গান গিয়ে বসে ভালো লাগলো, অনেক ভালো লাগছে। ওরে মন মনোরায় শোভায় কারার সাথে রইয়াছ বসে, আরে ওই মজিয়া কামি নিরাশে মনোরায় রে শোভায় কারা যায় সংসারের মায়া দিবসের ছায়া, ত্যায্য করো বসতে বাড়ি ঘর, আশায় আর যাওয়া ত্যায্য করো, আশায় আর যাওয়া ত্যায্য করো, আশায় আর যাওয়া। ওরে ছাড়ো সংসারের মায়া দিবসের কায়া, ত্যায্য করো বসতে বাড়ি ঘর, আশায় আর যাওয়া করো, আশায় আর যাওয়া।
করো বসত বাড়ি ঘর আশা যাওয়া ওরে তুমি মরণের আগে আরে ও মরো সেই রাত না গান বেশে বড় সেই রত্নাকর ভরসে ও বড় বন্ধুরায়র এসো সাথে পড়িয়া মায়ার কুহুকে আরে আপন বলছো যাহাকে সমনে সে বাঁধবে রে কোষে তোর বুকে বসে সমানেছে বদবে রে কোষে বুকেতে বসে সমানেছে বাঁধবে কোষে বুকেতে বসে ওরে পরে মায়ার কুহুকে আরে আপন বলছো রে যাহাকে সমনে সে বাঁধবে রে কোষে তোর বুকে বুকেতে বসে সমানেছে বাঁধবে কোষে তোর বুকেতে বসে সমানেছে বাঁধবে কোষে তোর বুকেতে বসে সঙ্গের সাথী কেউ হবে না আরে ওই পাগল মন হারা হবি দিশে ওরে মুসলিম কেন্দ্রে যারে যা বলো কি হবে আমার অসময় নিদানের বন্ধু গুরু কর্ণধর মুসলিম কেন্দ্রে যারে যার বাসু চান কি হবে আমার অসময় নিদানের বন্ধু গুরু কর্ণধর এই যে দেহ দুটি উড়াইয়া আরে ওই দয়ালের নামের বাতাসে আরে ওই চায়া দাগ ডুবলো এই জানালে আরে ও চায়া দাগের হৃদয় আকাশে ওরে মন মনুরায় শোভায় কারা সাথে রয়াস বসে আরে ওই মজিয়া সেই কাহাবি কামিনীর আছে মন মনুরায় শোভায় কারা সাথে রয়াস বসে আরে ও মজিয়া সেই কাহাবি কামিনীর আছে
যার কারণে আমার গুরুজির নিকটে যে কথা আছে তত্ত্ব এবং তথ্য আমরা চেয়েছিলাম, আমার মনে হয় না যে কোনো কথাটা বাকি রাখছে। প্রত্যেকটি কথারই যে সারমর্ম কথাগুলো দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, বুঝ প্রদান করেছেন। তো মানুষটা গান গায় হঠাৎ করে আমারও প্রশ্ন করে হালাইছে। প্রশ্ন তো করব, অসুবিধা নাই, কিন্তু প্রশ্ন তো একটা করে নাই, প্রশ্ন করছিল দুইটা। আমি সেই প্রশ্নের জবাবদিহিতা করব যতটুকু সম্ভব বলা যায়। তার একটা কথা হলো, তুমি মানুষ তোমারে মারবে, আঘাত করবে, তোমার নাম নিয়ে থুতু ফেলবে, কষ্ট দিবে, জ্বালা দিবে, যন্ত্রণা দিবে, আঘাত করবে, তারপরেও কি তুমি আমাকে ভুলবে কিনা? তুমি কি এই দুনিয়া দাঁড়িয়ে চাও, না তুমি আমাকে চাও? বলছে কিনা? আমি আগে একটা কথা বলেছিলাম, যাই যাবে মোর জাতি কুলমান, তাতে ক্ষতি নাই, যদি আমার প্রাণ বন্ধুরে পাই। এটা আমি আগেই বলছি, এই কথাটা আমার আগেরই বলা। বাবা, কে আমারে খারাপ বললো? বড় পীর আব্দুল কাদের জিলানী, তার একটা পবিত্র বাণী আমি শুনেছি, আমি পড়েছি যে কাফেরি ফতোয়া না পাইলে সে কখনো ফকির হইতে পারে না। আমি কাফের হতে চাই, আমি ব্যথা পেতে চাই, দুঃখ পেতে চাই, কষ্ট পেতে চাই, জ্বালা যন্ত্রণা চাই, লাঞ্ছনা গঞ্জনা ব্যথা বেদনা পাহাড় সমতুল্য হইলেও আমার কোনো ক্ষতি নাই, যদি আমি আমার দীনবন্ধুরে সবসময় আমার কাছে পাই। আমার দীনবন্ধুরে যদি পাই, আর কে আমার আপন হইল বা না হইল এটা আমার জানার কোনো প্রয়োজন নাই। তার একটা কথা আমি বললাম, আপনাদের স্বার্থে, যেহেতু আপনারা আমার তরিকার ভাই, আপনারা তো সবাই গুরু না, গুরু হলো আজকে আমাদের ফকির আবুল সরকার। তো আমার ঘরণী, আমার স্ত্রী, ওটার সাথে যদি আরেকজনের কথা হয়, তাহলে তোমার তো গাও জ্বলে। হ্যাঁ, কথা সত্য। বলছে কিনা এই ফকির? কি বলছে কিনা? ফকির বলছে, ফকির বলছে, বাবা রে, যদি আমি শিষ্য হই, তাহলে ওই মানুষটার সাথে কেউ যদি কথাবার্তা বলে তখন আমার গাছ জ্বলে, এটা সঠিক। আর যদি আমি ভক্তের দরজায় পৌঁছিয়ে যাই, তখন আর আমার কোনো গাও জ্বলে না, কারণ তখন আর আমার বলতে কিছু থাকে না, সব গুরুর সাথে লয় হয়ে যায়, সব আমার গুরুর। এটা যদি আমার বলি তাও অপরাধ, সব গুরুর। আমি আমার আমিত্ব, এগুলা তো আমার ভক্ত যে হইছে তার মধ্যে থাকলে ভজন কখনোই হবে না। এই জন্য আমার বলতে কিছু নাই, সে তার, আমিও যার, সেও তার। আমি যার পূজা করি সে আমার সহ ধর্মিনী, আমরা দুজনে মিলাই তো তার পূজা করি। আমি হইলাম ভক্ত, সে হলো ভক্তা। আমি হইলাম ভক্ত, সে হলো ভক্তা। মুমিন মুমিনা, নারী এবং পুরুষ, এই দুজনই উভয়ের জন্য গুরু ভজন করা হলো সমান অধিকার। কি কর আপনারা?
নামাজ রোজা হজ যাকাত কলেমা বাহ্যিক জগতের ইবাদত বন্দিগি করাও সমান, গুরু ভজন করাটাও সমান, ইবাদত বন্দিগিও সমান, গুরু ভজনও সমান। এই জন্য একাকী ভজন হয় না, দুয়ে মিলে করতে হয়। দুই মন এক মন হলে নিরঞ্জন তার কাছে রয়। আমরা দুই মনে এক মন করে তো আপনার চরণে কুরবানি দিছি, এই জন্য ওটা আমার না, ওটাও আমার গুরু। একটা গান আমি এখন গাবো, যেহেতু কবে আমার হ্যালো কবে যেন আমার তীরে ফিরাবে না ওরে মাঝি, তীরে তীরে মায়া রে মাঝি, তীরে 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 মায়া রে ওরে আমার জীবন নদী নাইয়া রে কবে আমার তীরে ফিরাবে না বের হয়েছি সেই নামুরে রে ওরে আমি তোর নির তুলে ওরে আমার খেলা পেয়ে বেলা গেছে রে ওরে দয়াল আসি তোমায় বলে রে দরদি বের হয়েছি সেই নামুরে রে ওরে আমি ধরণীর কুলে ওরে আমার খেলা পেয়ে বেলা কেসে মুর্শিদ আসি তোমার ভুলে রে ওরে আমি একা কান্দি নদীর কুলে বাজার নদীর কুলে ওরে মুর্শিদ সকল লোহানাইয়া রে ওরে আমি সকল লিহারায়া রে
নদী নাইয়া রে কবে আমার তীরে ফিরাবে না ষোলোয়ানা তফিল লয়া রে ওরে আমি ওরে শিকার মায়া ওরে আমার জমা শূন্য খরচ বেশি রে ওরে দয়া হয়েছে মারো রে দরদি ষোলোয়ানা চালান লয়া রে ওরে আমি ওরে শিকার পায়া ওরে আমার জমা শূন্য খরচ বেশি রে ওরে মুর্শিদ হয়েছে মারো রে ওরে আমি হিসাবের কিছু নাই দেখাবা আমি হিসাবের কিছু নাই দেখাবা ওরে আমি সব ফেল শিখু পাইয়া রে আমি আমি সব ফেল শিখু পাইয়া রে ওরে আমার জীবন নদী নাইয়া রে কবে আমার তীরে ফিরাবে না সাথী যারা গেল তারা রে ওরে দয়াল আমারে ফেলিয়া ওরে আমি একা কান্দি নদী কুলে বাজার সাথী হারা হইয়া রে এই ববের হাটে এসে আমি আমার বাচ্চুসানকে জানে কোথায় পাবো। এই ববের হাটে এসে যেন আমার বাচ্চুসানকে আমি হারালাম, আমার মাকেও হারালাম, আমার বাবাকেও হারাইলাম।
আমি একেবারেই পতহারা প্রতীকের ন্যায় কাঙালিনীর বেশে দাঁড়িয়েছি বাচ্চু বাবা তোমার শাহী পাক দরবারে, তোমার মহান দরবার শরীফে। আমি কাঙাল, আমি বড় কাঙাল হয়ে দাঁড়িয়েছি, তাই তুমি বিনে এই জগতে আমার আর কেহ নেই। তাই যারা বাবাকে হারালো, যারা মাকে হারালো, যারা জোরার ভাইকে হারিয়েছে, তার মতো এতিম এই জগতে আর কেউ নেই। আমার প্রিয় নবীজি তার পবিত্র জবানে বলে, কোন মানুষ যদি এতিমের মাথায় হাত বুলিয়ে দেয়, ও যেন এতিমের মাথায় বোলায় নাই, ওই হাতটা যেন আমার মাথায় বুলিয়ে দেয়। এই জগতে যার প্রিয়জন স্বজন অতি আপন কাছের মানুষগুলো পর্যায়ক্রমে চলে গেছে, না ফেরার দেশে যারা চলে গেছে তারা কখনো আর আমাদের সাথে আসে না। কিন্তু ভক্তের কাছে তার গুরুত্ব হারাইতে পারে না, ভক্তের কাছে তার গুরু কখনো হারায় না। আমার বাচ্চু চান, আমার দীনবন্ধু, আমি তো একেবারেই অভাজন, আমি তোমার দরবারে আসছি দয়াল, তুমি বিনে আমার এই জগতে আর কেউ নাই। আজকে তোমার ভক্তরা দেখো কাঙাল বেশে বসে আছে, তুমি তো পতিত পাবো, তুমি ছাড়া দাঁড়াইবার কোনো জায়গা নাই তো দয়াল। তাই আমার মন থেকে আমি আর একটা গান, আমায় এত আদরা ওরে দয়াল কে করিবে, বসে রে তুমি আমার পাশে, ওরে আমার মুখ দেখা চিবে এমন তোর দিনা এই সংসারে, ওরে আমার মুখ দেখে তু কেউ চেনাই আমার তোর দিনা এই সংসারে। আদর আমায় কে করিবে রে, বাচ্চু চান বসল আমার কাছে, আমার মুখ দেখা কেউ নাই আমার দরদি নাই এই সংসারে, ওরে আমার মুখ দেখা কেউ নাই আমার দরদি তো রায় গেছে। ভালোবেসে আমার কাছে বইতো ওরে বাচ্চু
মধুর মধু কথা কইত ভালোবেসে আমার কাছে বইত ওরে মুর্শিদ মধুর মধু কথা কইত গো আমার বাজার কত জ্বালা আমার সহিত ওরে আমার সেই বাচ্চা কোথায় আছে কত জালা আমার সইত ওরে দয়াল সেই দরদি কোথায় আছে আমার কেউ জানাই আমার এই সংসারে ওরে আমার কেউ জানাই আমার দিত গেছে দেখলে আমার চোখের পানি ওরে বাজার কতই মায়া করতো জানি দেখলে আমার চোখের পানি ওরে মুর্শিদ কতই মায়া করতো জানি গো ওরে আমার অন্তরের ধর পরশ ওরে আমার প্রাণের বাচ্চু কোথায় আছে আমার অন্তরের ধন পরশ মদিনা ওরে আমার সেই বাচ্চুটা কোথায় আছে আমার অন্তরের ধন পরশ ওরে আমার প্রাণের বাচ্চু কোথায় আছে আমার সাধু জানাই আমার দেখো উড়াইয়া গেছে ওরে আমার সাধু জানাই আমার সংসারে ভালোবেসে আমার বাচ্চুমণি ওরে আমার মুখে দিত গৃত ননি গো ভালোবেসে আমার দয়াল মনি
ওরে বাজার মুখে দিত প্রীত ননি গো ওরে আমার বানায়া নব দুঃখী ওরে আমার জন্মের এতিম কইরা গেছে আমার পাশে ওরে আমার মুক্তি কেউ বুঝে না গো তোর গেছে বলার প্রাণে চাইও রে তুমি চাইতে বলার প্রাণে চাইও রে ও রাধার বোন তোমারে ফিরে যাইও একবার ফিরা চাইও রে তুমি ফিরে যাইও একবার ফিরা চাইও রে রাতে আইস বন্ধু রে ওরে বন্ধু চাঁদেরই বাহার তোমারে বানাইয়ার রাখবো আমার গলার হার চাঁদনি রাইতে আইস বন্ধু রে বন্ধু চাঁদেরই তোমাকে বানায়া রাখবো আমার গলার হার রে হাই রে সাথে রাতে আইস বন্ধু রে ওরে বাচ্চু চাঁদেরই বাহার তোমারে বানাইয়ার রাখবো আমার গলার হার তোমার আত্মা দেবী ছায়া আত্মা রব রে বাচ্চু আত্মা দেবী ছায়া আত্মা রব রে ও রাধার বোন দোয়ারে ফিরে যাইও একবার ফিরা যাইও রে তুমি ফিরে যাই
একবার ফিরা যাও রে ও তুমি ফিরে যাও একবার ফিরা যাও রে আমার যেদিন হবে বিয়া রে ওরে আমি যাব নতুন বাড়ি বাজার হতে কিনা আইনো সাদা মার্কিন শাড়ি আমার যেদিন হবে বিয়া রে আমি যাব আপন বাড়ি বাজার হতে কিনা আনবো সাদা মার্কিন শাড়ি রে হাই রে আমার যেদিন হবে বিয়া রে ওরে আমি যাব নতুন বাড়ি বাজার হতে কিনা আইনো সাদা মার্কিন শাড়ি তোমার নিজ হাতে নববধূষা চাইও রে বাচ্চু তোমার নিজ হাতে নববধূষা জয় রে তোমার নিজ হাতে নববধূষা চাইও রে ও রাধার দোয়ারে তীরে যাইও একবার ফিরা যাইও রে তুমি তীরে যাইও একবার ফিরা যাইও রে যাইতে অবহেলার প্রাণে জয় রে তুমি যাইতে অবহেলার প্রাণে জয় রে ও রাধার ধোয়ারে তুমি ফিরে যাও একবার ফিরা যাও রে ও তুমি ফিরে যাও একবার ফিরা যাও রে আমার বিয়ার বড় যাত্রী রে ওরে আমি চারজনারে দেখি বাসর ঘরে আমায় রেখে তারা দিবে ফাঁকি হাই রে আমার বিয়ার বড় যাত্রী রে আমি চারজনারে দেখি আমায় বাসার ঘরে ধিয়া তারা দেবে ফাঁকি রে হাই রে আমার বিয়ার বড় যাত্রী রে ওরে আমি চারজনারে দেখি বাসর ঘরে আমায় রেখে তারা দিবে ফাঁকি বাউল সানবিয়ারে সঙ্গে করে দিও রে বাউল বাউল চাঁদনিয়ার সঙ্গে করে দিও রে বাউল সানবিয়ারে সঙ্গে করে দিও রে ও রাধার দোয়ারে তীরে যাইও একবার ফিরা যাইও রে তুমি তীরে যাইও একবার ফিরা যাইও রে তুমি যাইতে অবহেলার প্রাণে জয় রে তুমি যাইতে অবহেলার প্রাণে জয় রে ও রাধার ধোয়ারে তুমি ফিরে যাও একবার ফিরা যাও রে ও তুমি ফিরে যাও একবার ফিরা যাও রে আরে তুমি চাইতে অবলার প্রাণে যাইও রে তুমি যাইতে অবহেলার প্রাণে জয় রে তুমি চাইতে অবলার প্রাণে যাইও রে ও রাধা বাচ্চু বন্ধু রে তুমি ফিরে যাইও একবার ফিরা যাইও রে